আব্বুর জন্মদিনে সেই স্পেশাল গিফটটি কি ছিল অ্যান্ড হঠাৎ করে বাসায় কারা আসলো, সারাদিন কি কি করলাম, সো সব কিছু মিলিয়ে থাকছে আমার আজকের এই ছোট্ট ভ্লগটা। আই হোপ আজকের ভ্লগটা আপনাদের সবার কাছে খুব বেশি ভালো লাগবে। সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দি ভ্লগার নাজিফা। আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। দুপুর আর বিকালের মাঝামাঝি থেকেই আমি আজকের এই ভ্লগটা স্টার্ট করলাম। এখানে এসেই দেখতে পাইলাম আম্মু আব্বুর একটা পাঞ্জাবিতে আপনার নীল দিবে অ্যান্ড সেই কাজটাই আম্মু করছিল। অ্যান্ড আম্মু এইসব টাইপের কাজ করলে আমার দাঁড়িয়ে দেখতে খুব বেশি ভাল লাগে। আমি দাঁড়িয়ে দেখছিলাম অ্যান্ড সাথে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। সো এই তো এটা বিকালের দিকে আব্বু এখন কিছু পেঁয়াজ আপনার ব্লেন্ড করে রাখবে, যেন পরবর্তীতে রান্নার কাজে আপনার খুব সহজে ব্যবহার করা যায়। এইসব টাইপের ব্লেন্ড করা আপনার খুব প্যারা লাগে আমার কাছে। আগে থেকেই যদি এসব কাজ করা থাকে তাহলে কিন্তু রান্নার সময় তেমন একটা দেরি হয় না, জলদি রান্না করা যায়। আর বাই দ্য ওয়ে, প্রথমে যে বলেছিলাম যে আজকে আব্বু জন্মদিনের গিফট দিব, গত ভ্লগটা যারা দেখেছেন তারা তো জানেনই যে আব্বু জন্মদিন ছিল। সো আব্বু জন্মদিনে তেমন কোনো গিফটই দেওয়া হয়নি। গিফট পাওয়ার পর আব্বুর রিয়াকশন কেমন ছিল এখনই দেখতে পারবেন। আলহামদুলিল্লাহ, আজকে আমি একটা গিফট পেয়েছি আমার সোনামণিদের কাছ থেকে আর আমার করল্লার কাছ থেকে। যে দেখেন, হ্যাপি বার্থডে টু করল্লা। আমার কাছে অনেক ভালো লাগছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সারাদিন অনেক ব্যস্ত সময় কাটানোর পর আমি এই উপহারটা পেয়ে আমি অনেক খুশি হয়েছি। আলহামদুলিল্লাহ। The next day. এইটা তার পরের দিন দুপুরের দিকে। সো আব্বুর রিয়েকশনটা তো দেখতে পাইলেন। এখন বলতেছি সেই স্পেশাল গিফটে কি ছিল। সো আমাদের পক্ষ থেকে আব্বু একটা আতর গিফট পায়, বিকজ আমার বাবার আতর অনেক বেশি পছন্দ। আব্বু যে কোনো জায়গাতেই আপনার আতর দিয়ে যেতে অনেক বেশি পছন্দ করে। পরে আম্মু বলল ঠিক আছে আতরই দেওয়া যায়। এটা পেয়ে কিন্তু অনেক বেশি খুশি হয়েছিল। সো যাই হোক, তারপর আমার রুমে চলে আসলাম অ্যান্ড কিছু ফ্রুটস শেয়ার করতেছিলাম। এইখানে আপনার মিষ্টি বড়ই ছিল অ্যান্ড এই মিষ্টি বড়ইগুলো কিন্তু আমার অনেক বেশি পছন্দ। পরে লাঞ্চের সময় হয়ে যায়, আর কিছু শেয়ার করতে পারি না। আজকে আম্মু আমার পছন্দের ডিম দিয়ে নতুন আলু রান্না করেছে। আলুগুলোকে কিন্তু পুরো আপনার ছোট ডিমের মতো লাগছিল, বাচ্চা ডিম যেগুলো আছে আর কি সেগুলো। লাঞ্চ কমপ্লিট করার পরই একটু রান্নাঘরে চলে যাই অ্যান্ড যাওয়ার পর দেখি সামনে যেহেতু আপনার শবে বরাত আসছে, সো শবে বরাতে স্পেশাল আম্মু হালুয়া বানাবে, তাও আবার গাজরের হালুয়া। সো এটা তো আমার অনেক বেশি পছন্দ। আগে থেকেই আম্মু সব কিছু প্রিপেয়ার করে রাখছিল। শবে বরাত অ্যান্ড রমজান স্পেশাল সবগুলো ভ্লগই আপনারা দেখতে পারবেন। সো আমার একটু দেরি হবে সেগুলো আপলোড করতে। দুপুরের দিকে আবার ঘুমিয়েছিলাম অ্যান্ড ঘুম থেকে ওঠার পরই আম্মু বিকালের দিকে আমাকে একটু দুধ দিয়ে গেল। দুধ এনজয় করার পাশাপাশি আপনার একটা ভ্লগও এডিট করা আমার শেষ। আর এটা সন্ধ্যার দিকের ভিডিও। আমার ছোট ফুপি এসেছিল দেখা করার জন্য। সো পরে আম্মু ওদেরকে নাস্তা করতে দিল, কেক ছিল, সমোসা ছিল অ্যান্ড চিপস ছিল। অ্যান্ড ওরা আমাদের জন্য যা নিয়ে আসে সেটাই শেয়ার করছে এখন। এখানে আপনার বাটার বন ছিল, তারপর এক রকমের চানাচুর ছিল, অনেক বেশি মজা। সাথে আপনার একটা মিষ্টি বিস্কিটসও ছিল, টোস্ট টাইপের। সো আমি যেহেতু দুধ খাই, চা খাই, এগুলোর জন্য কিন্তু অনেক বেশি পারফেক্ট। আর এই যে এটাই সেই মজা চানাচুরটা, অনেক বেশি মশলা ছিল এটার মধ্যে। এই ছিল আমার আজকের ভ্লগটা। কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন অ্যান্ড আমার জন্য প্লিজ বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।